Hello everyone, welcome back to my channel and very good morning to all of you. সুপ্রভাত, খুব ভালোভাবে দিনটা শুরু করুন। আজকে একটু ঠান্ডা ঠান্ডার মধ্যেখানে গরম পড়ে গেছিল, তারপরে দেখলাম যে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আজকে একটু ঠান্ডাটা লাগছে, যার জন্যে জিম থেকে এসে ঠান্ডাটা বাইরে বেশ হাওয়াটা দিচ্ছে, খুব জোর হাওয়া দিচ্ছে, যার জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। দীপ খেলতে গেছিলো, দীপ প্র্যাকটিসের থেকে চলে এসছে, এসে তার গা হাত পায়ে অ্যাজ ইউজুয়াল ব্যথা হয়ে। এই যে কি হয়েছে তোমার, খেলতে গিয়ে কি হয়েছে? স্যার হ্যাঁ, আমাকে জোরে জোরে থ্রো দিচ্ছিল, আমি ধরিনি আর ছেড়ে দিয়েছি। তারপরে স্যার আমার বডির ওপর থ্রো মারেছে, যদি আমার লাগে তো লাগবে, যদি আমি দৌড়িয়ে দিয়েছিলাম। স্যার কি মানে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছিল, মানে শর্ট ক্যাচ, আর এত জোরে দিয়েছে একটা ধরতে পারিনি, পায়ে লেগেছে, আর একটা দৌড়েছি, দৌড়া মুখে লেগেছে। হ্যাঁ ওটা হতেই পারে, দিস ইজ ভেরি নরমাল থিং না। পড়াশোনা করতে পারবে না সেটা। ও তার জন্য কি হয়েছে? তার জন্য ও পড়াশোনা করতে পারবে না, এত জোরে ওর নখে লেগেছে যে নখটাই পুরো বাদ হয়ে গেছে। এ বাবা, তাই বাদ হয়ে গেছে নাকি নখে? মেন ব্যাপারও বলতে চাই, কথা কেউ শুনলেন না, কারণ কি মা এমনি উল্টোপাল্টা বলে, তাই জন্য মায়ের কথা কেউ ছেলে এসে বলতে চাইছে যে ও পড়াশোনাটা করতে পারবে না, এটা হচ্ছে সব কথার মধ্যা কথা। না না, ওরকম বললে হবে না। নে দীপ, একটু জামা প্যান্ট খুলে রেস্ট নে, রেস্ট নিয়ে এ করে নে। আর ছোলাটা শেষ কর, ছোলাটা নষ্ট হবে কিন্তু। দেখি আমার পুচকেটা কি করছে, শ্যাম্পু কি করছে? ও মা, শ্যাম্পু সকালবেলা উঠে কি হয়েছে, ব্রাশ হয়ে গেছে? বলো বাবাই, বাবাই তোমার ব্রাশ হয়ে গেছে? আগে বলে দাও মা বাবাকে, ওখানে বলে দাও কি আছে, কি আছে দেখাও, বাবাকে দেখাও, একটু দেখাও কি আছে ওখানে। কি আছে দেখো। বুঝলি বাবা, আগে দেখাও, এত হাসির কি হয়েছে, এত হাসির কি কথা হয়েছে এদিকে দেখি। দেখো, হাই করে দাও সবাইকে। এই বাচ্চা, আগে এই হাই বাচ্চা। করো, আগে হাই করো, হাই করো সবাইকে, হাই করে দাও, বলো বলো। খুব বদমাইশ, খুব বদমাইশ, খুব বদমাইশ। দেখি 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 বাবাই, কি বলছে আগে দেখো, আগে দেখো, দেখছি তোমাকে, দেখো তোমাকে এই যে সবাই দেখছে। আচ্ছা শ্যাম্পুকে কি বলছে শোনো, বলছে তুমি কি, তোমার নাম কি জিজ্ঞাসা। আমাদের এখানে সকাল 9টায় করে, এলাম। হ্যাঁ এটা একটা সাইরেন বাজে। সে এটা বহু পুরনো দিনের, জানি না এখন হঠাৎ করে এখানে চালু করেছে। আমাদের এই সামনে এই পেছনের দিকেই থানা রয়েছে, বটতলা থানা, তো এইখানে এটা প্রত্যেক দিন 9টার সময় চালু হয়, আমি সবার একটা ঘুম ভাঙায়। আমি একটা বই চাইছি। হ্যাঁ আজকে আমি যাব আমার ছেলের পরীক্ষার জন্য নিমন্ত্রণ করতে, আমার ছেলের পুরনো স্কুলের, মানে ওরাই আমার অ্যাকচুয়াল বন্ধু, প্রায় ওরাই অ্যাকচুয়াল বন্ধু আর বাকিটা বন্ধু না না, মানে পুরনো স্কুলের বন্ধু। হ্যাঁ আমি সেটাই বলছি, কারণ হচ্ছে যে আমার নতুন স্কুলের কারোর সঙ্গে বন্ধুত্ব হয়নি, আর হচ্ছে ওরা অনেক পুরনো বন্ধু, ওদের সাথে প্রায় 1 বছর বাদে আমার দেখা হবে। আজকের দিনটা আমার কাছে খুব মানে আনন্দের, আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের। আর একটা হচ্ছে যে আমার যে মানে খুব প্রিয় কিছু বন্ধু, মানে খুব কাছের বন্ধু, তাদের সাথে আমি বসবো বাবুতে, আর ছুটির সময় কিছু জনকে নেমন্তন্ন করবো, যার জন্য আমাকে অনেকক্ষণই প্রায় ওখানে থাকতে হবে। ওখান থেকে আমি যাবো একটু বাড়িতে যেতে হবে। ওখান থেকে বাড়ি যাবে আজকে? ওখান থেকে বাড়ি যেতে হবে, কারণ হচ্ছে আমি সেদিনকে যে গেছিলাম অত কিছুর মধ্যে নেমন্তন্ন করতেই ভুলে গেছি একজনকে, আমার বন্ধু। ও আচ্ছা, উজানকে নিমন্ত্রণ করতে। আমার মা ওদের বলেছে, বললো হ্যাঁ নিশ্চয়ই, আমরা তো দুপুরবেলা ঘুমোই না, ওকে অবশ্যই আসতে বলো। বাড়ি থেকে একবার আমি ডাইরেক্ট আবার ছেলেকে আনতে চলে যাবো, সেই জন্য সেখানে গিয়ে আমি দেখাবো। যারা রাস্কিন বন্ডের বই পড়তে ভালোবাসে, কি জোরে এরকম ভাবে বললে হবে না, একটু পরিষ্কার করে বল, লোকে বুঝতে পারবে। যারা রাস্কিন বন্ডের বই পড়তে ভালোবাসে তাদেরকে আমি একটা বই সাজেস্ট করবো, দ্য পারফেক্ট মার্ডার। এটা হচ্ছে রাস্কিন বন্ডের সবার থেকে ভালো লেখা। আমি এর থেকে ভালো লেখা আমার লিটারেচারে পড়ি না। না, গল্পের বই পড়া খুব ভালো জিনিস। হ্যাঁ, কিন্তু নিজের পড়ার বই পড়ে না। সেটাও পড়তে হবে নিজেরই 19 অবশ্যই। তারিখ থেকে লিটারেচারের এক্সাম, সেটা এখন দাঁড়াও, সব কমপ্লিটেড। সেটা এখন দুটো কোয়েশ্চেন আনসারের দুটো বাকি, মানে দুটো চ্যাপ্টার বাকি, একটা আমাকে ধরিয়েছে আর এখনো ধরায়নি। ম্যাম বলে গেছে আজকের মধ্যে যেন তো পড়ে রাখি, আজের মধ্যে করে রাখবে। পারফেক্ট মার্ডার পড়ুন। 9টা বাজে, বাজে জিনিস, পারফেক্ট 9টা বাজে। পারফেক্ট এই যা 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 চেঞ্জ করে পড়, দীপ যাও চেঞ্জ করে পড়ে নাও, তাড়াতাড়ি মুখ হাত পা ধুয়ে নে। এই আজকে আমাদের, আমি অনেকদিন বাদে একটু আমার দেখাচ্ছি,
আজকে বহুদিন বাদে এই গাছটাতে, এই যে এই গাছটাতে এসছে, এই গাছটাতে ফুল এসছে বহুদিন বাদে। একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, আমার মনে হয় তাহলে এই পিটুনিয়াগুলো বেশ ভালো হবে। কে ও আচ্ছা আচ্ছা, ওই দিদি সেদিনকে বলেছিল যে আমার জীবন সার্থক হয়ে গেছে, ওইটাই শুনে এবারে ওইটা বলে কি আনন্দ। হ্যাঁ, আজকে দীপকে দিতে যাচ্ছি। সৌমিক ওর আজকে এপিজেতে যাচ্ছে, ওখানে যে বন্ধু বান্ধব তাদেরকে নেমন্তন্ন করার জন্য। তো দীপকে দেওয়ার দায়িত্ব আমার ঘাড়েই পড়েছে। আমি আজকে দীপকে দিতে যাচ্ছি স্কুলে। দীপ খুব বদমাইশি করেছে আসার সময়, অনেক লেট করে দিয়েছে। জানি না স্কুলে অ্যালাউ করবে কিনা, তার জন্য করে দিচ্ছে। কি তোর জন্য আমাকে জোরে গাড়ি চালাতে হচ্ছে, নাহলে আমি এত জোর গাড়ি চালাই না। 40 গাড়ি চালাচ্ছে সেদিনকে। তুই 40-এ এই জায়গাটার দিকে যান না, 60 গাড়ি চালাচ্ছিল। 60 না না, 60-এর উপরেই ছিল। এবার আসছি, সৌমি ওখান থেকে বন্ধুদের সাথে করাবে, আলাপ করাবে। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো হয়েছে, দিদি পুজো করে নিয়েছে এতক্ষণে। খুব সুন্দর সাজিয়ে পুজো করে, খুব সুন্দর সাজিয়েছে। প্রত্যেক বৃহস্পতিবারে খুব সুন্দর সাজিয়ে পুজো করে, যার জন্য ঠাকুর ঘরটা খুব সুন্দর দেখতে লাগে। জয় মা। আমি এসেছি আমার পুরনো বন্ধুদের সাথে প্রায় 1 বছর বাদে, তাই না? 1 বছর বাদে, মানে 1 বছর বাদে দেখা আমার ছেলের পইতে। তাই জন্য আপনারা দেখেছেন যে আমি আমার ব্লগে দেখিয়েছি। তো 1 বছর বাদে এসেছি পুরনো বন্ধুদের, যাচ্ছি পার্ক স্ট্রিট ওয়াও মোমোতে। এই যে মোম আমার বন্ধু, আর দ্বীপেরও বন্ধুরা পইতেতে আসবে, ভীষণ মানে আনন্দ। আর আমরা পার্ক স্ট্রিট যাচ্ছি, পার্ক স্ট্রিটে ওয়াও মোমোতে বসবো, ওখানে গিয়ে বাকিদের দেখাবো। রনিতা আসছে, তো বাকিদের দেখাবো। আজকে খুব মানে একটা ভালো লাগার দিন যে আমার পুরনো বন্ধুদের সাথে আমার দেখা। চলুন আবার পার্ক স্ট্রিট গিয়ে আপনাদের দেখাবো। ওয়াও মোমোতে এই যে বলছিলাম, আমার অনেক পুরনো বন্ধুরা আজকে বসবো। আজকে ওদের মানে ছেলের পৈতের জন্য নেমন্তন্ন করতে এসেছি, প্লাস আবার বসলাম ওদের সাথে। এই যে রনিতা, হ্যালো। মোমকে আগেই দেখিয়েছি, রনিতা, হ্যালো। সবাই আজকে আমার খুব আনন্দের দিন, কারণ হচ্ছে এতদিন প্রায় 1 বছর, হ্যাঁ মানে 1 বছর দিন। হ্যাঁ, আর তোর জন্য আমরা সব বন্ধ করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। তোর সাথে যোগাযোগ হালকা হয়েছে, আমাদের কারোর সাথে যোগাযোগ নেই। আমিও খুব মিস করি সবাইকে, সত্যি কথা। আমার এই সময়টা আমার কোনো অসুবিধা নেই, এই সময়টা আমার কোনো অসুবিধা। এই যে সবাই খাচ্ছে, ওয়াও মোমোতে এসেছি আমরা। এটা আমরা অনেকবার এসেওছি, ওয়াও মোমো খাবারটাও খুব ভালো। এটা পার্ক স্ট্রিটে আমরা সেই গত 7 বছর ধরে এখানে আসছি একসাথে। একদিন চল বাচ্চাদের নিয়ে আমরা বেরিয়েছি। আজকে বড় পিসির বাড়িতে যাচ্ছি, বড় পিসির বাড়িতে ইনভাইট করতে যাচ্ছি। আজকে সকালে উঠো, মাও যাচ্ছে আমাদের সাথে। মাকে দেখাও, মা যাচ্ছে। দেবুকে ডাকতাম, কিন্তু দেবু আজকে অনেকক্ষণ ধরে সকালে ওই সৌমিকে নিয়ে গেছিল। হ্যাঁ, সৌমিকে নিয়ে ওদের এপিজের ওখানে নেমন্তন্ন করেছে সবাইকে। তো যার জন্য আর দেবুকে ডাকলাম না। আমার কাজটাও হয়ে গেছে। তো এই যে যাচ্ছে, হ্যাঁ কাজটাও হয়ে গেছে, তাই ভাবলাম যে আমি চলে যাই নিয়ে। তো যাচ্ছি এখন। ইভান পাহাড় তুলছে কাঁধে,
উড়ে বাবা কত জোর ইভানের, উফ, আরে বাবা, আহ আহ আহ, এই রে, এই চাপ, ইভান তুলে পড়ে গেল। এই বাবা কত ভারীটা মাথায় তুলেছিল। দেখি আবার তোলো, আবার তোলো, এটা লেগে যাবে, এটা লেগে যাবে চোখে, এটা চোখে লেগে যাবে। হ্যাঁ নাও তোলো এবারে, তোলো এবারে। ইয়াহ ইয়াহ, আহ, মুখে আবার আওয়াজ করে কিরকম। আচ্ছা ওটা খুলে তুলতে হবে কিন্তু বাবা, ওটা চোখে লেগে যাবে, সাবধানে। আচ্ছা উল্টে, গুড। ইরে ইরে, ওরে বাবা, ইয়া, দেখি দেখি দেখি, ও পর্বত তুলেছে, ইভান পাহাড় তুলেছে কাঁধে। আহ, এই পড়ে যাবে, দুম, দুম, যা, ইভান বন্ধ করে দাও, ওটা লেগে যাবে তো চোখে। আহ, ওরে বাবা কত কষ্ট ছেলেটার, ওহ, আরে খালি খালি হয়ে গেছে, খালি। উফ বাবা কত কষ্ট করে সারা দিন ধরে, কত কাজ করে। উফ, আবার পড়েও যায়, আবার রেখে দিয়ে পড়ে যাও তুমি, দেখি দেখি কিরম ভাবে পড়ে যাও। এই 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 যা, বাচ্চা আবার পড়ে গেছে। এ মা, কি হয়েছে পাপা? আমার চাটা ঠান্ডা হয়ে গেছে না? যাবে, আচ্ছা যাবে। আহ, আর করে না, আহ, এবারে হয়েছে হয়েছে, এবারে গায়ে পড়ে যাবে সত্যি করে, এবারে সত্যি সত্যি পড়ে যাবে ইভান। দেখি মুখটা ছেলেটা, ওফ বাবা রে, আহ, উরে বাবা কত কষ্ট ছেলেটার। আহা, বড় বড় পাহাড় পর্বত তোলে। ওফ, এবারে রেখে দাও, এবারে পড়ে যাবে তুমি। হ্যাঁ এবারে রেখে দাও। উরি বাবা রে, আহ রে, ওফ ওফ, মাথা লেগেছে। আর না আর না আর না, এবারে ছেড়ে দাও, সবাই দেখে নিয়েছে তুমি তুলতে পারো। হ্যাঁ সবাই দেখে নিয়েছে একদম। বাপ রে বাপ, আহ, উফ উফ, হ্যাঁ হ্যাঁ, ও যা, হ্যাঁ, ওমা বাচ্চা পড়ে গেল কেন? ও আচ্ছা, কাটাকাটনি করেছে। উফ, গা হাত পা ব্যথা হয়েছে, দাও আমি গা হাত পা ইয়ে করে দিই, আমি একটু তোমার গা হাত পা টিপে দিই। এসো এসো, পাটাকে দাও। উফ বাবারে, আহারে, দেখি পাটা দাও, পা পা দাও, পা দাও, হ্যাঁ পা দাও, পা দাও, পাটাকে টিপে দিই, দাও দাও। আবার উঠেছে, আবার উঠেছে। হ্যাঁ এই এই, ওটা কে, ওটা কে, কে কে, হ্যাঁ এটা কে, ওটা কে, ওটা কে, ওটা কে? ও তুমি ওটা? আমি আমি, ও বাবা, তাহলে ওটা জ্যা, আচ্ছা ওটা জ্যা, এটা জ্যা। উফ বাবা পড়ে যাবে কিন্তু সত্যি সত্যি করে এবার। উফ, আহারে, ন ন, কি হয়েছে, কি কি বাবা? হ্যাঁ আচ্ছা, ওটা কে, ওটা কে, ওটা তুমি? ও বাবা, বাচ্চাটার গত দুদিন ধরে একটু মুড টুড ঠিক আছে, সবার সঙ্গে সুন্দর সুন্দর ভাবে ব্যবহার করছে। এই পড়ে যাবে, হ্যাঁ আচ্ছা এবার রেখে দাও, এবারে রেখে দাও। না এবার আমাকে যেতে হবে বাবা, আমার কাজ আছে তো, আমার কাজ আছে বাবা, এবার আমি যাই। উফ উফ উফ, পড়েই যাবে গায়ে। দীপ, কি নিয়ে এলি? এসেই বিস্কুট আনতে চলে গেছে। দেখি আমাকে একটা খাওয়া। যা, তো মাথা ভিজে, এই ওর সামনে দেখাস নাও, তাহলে সব খেয়ে নেবে। ঠিক আছে যা। আচ্ছা হয়েছে হয়েছে বাবা, সবাই দেখেছে, এবারে আপনি রাখতে পারেন। হ্যাঁ মাসি দিচ্ছে। আচ্ছা অনেক খাটাখাটনি করেছো, চলো এবারে তোমার খাবার রেডি আছে, দুধ রেডি আছে, খাবে চলো। ওফ বাবা রে, আরে আমার বাচ্চাটাকে কে খাটাচ্ছে এত, কে খাটাচ্ছে তোমাকে এত? ওফ,
ছেড়ে দাও। এখানে দেখো তোমরা সবাই বাচ্চাটা কিরকম বদমাইশি করছে, আমাকে দেখে মুখ টুক সোফায় গুজে আবার ওই দিকে দেখছো, ওই যে আমি দেখতে পাচ্ছি, এই যে আমি দেখতে পাচ্ছি, এই দেখো আমি দেখতে পাই পড়ে যাবে বাচ্চা, আমি দেখতে পাচ্ছি এই 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 যে বাচ্চা দেখছে, এই বাচ্চা তুমি খাচ্ছ মা? সবাইকে একটু বলে দাও বাবা, সবাইকে একটু বলে দাও তুমি খাচ্ছ। দেখি 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 এই বাচ্চা কোথায় মুখ লোকাবে কিরম বদমাইশ, মুখটা খুব বদমাইশ হয়েছে। 2-3 দিন ধরে বাবুর মুডটা একটু ভালো রয়েছে। আচ্ছা, আর একটা বড় ছেলেকে দেখি, এই ওমা, এই আবার কোথায় চলে গেল? ও এই ঘর থেকে ওই ঘরে চলে গেছে। এই চ চ চ চ, এই যে এখনো মোবাইলে এ করে যাচ্ছে। চ চ চ দীপ, চ, কালকে তো রেড রয়েছে, যে প্র্যাকটিস রয়েছে, তাড়াতাড়ি উঠতে হবে, আমি ছোলা টোলা সব ভিজিয়ে দিয়েছি। চ চ চ চ চ চ চ, হুঁ না না না, আয় আয় তাড়াতাড়ি আয়, আমি নিচে গেলাম। ও আচ্ছা, যার জন্য এলাম সেটাই ভুলে গেছি, ওষুধটা খেতে হবে, ওষুধটা নিয়ে আমি নিচে আমি কিন্তু ডাকবো না, হ্যাঁ, আর চলে আসবি। যাই আবার নিচে, এই বদমাইশ বাচ্চা শুয়ে শুয়ে খাচ্ছে আর বদমাইশি করছে। ভাই টাটা, আমি খেয়ে নিই। এই যে আমি যাচ্ছি খেতে। এটা হচ্ছে বদমাইশের জন্যই গেটটা দেয়া হয়েছে। আমি চলে এসেছি, এরা আমাকে ছাড়া খেতে শুরু করে দিয়েছে, খুবই বাজে। খেতে বসবো। আচ্ছা, সবাইকে গুড নাইট।